শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকার ১৩২৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। এই গল্পে লেখক ন্যাড়া নামের যুবকের জবানিতে তার নিজের প্রথম জীবনের ছায়াপাত ঘটিয়েছেন। এই গল্পে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অর্থাৎ হিন্দু ধর্মের নিষ্ঠুর আচরণের ঊর্ধ্বে দুই মানব মানবীর প্রেমের মহিমা ফুটে উঠেছে। দেশকাল পাত্র সমাজ সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয়ের ভালোবাসার আবেদন এই গল্পের মূল বিষয়। গল্পটি বলা হয়েছে ন্যাড়ার জবানবন্দিতে। ন্যাড়ার সহপাঠী ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়কে আজীবন সবাই 3rd ক্লাসে পড়তে দেখেছে, তাকে কেউ 2nd ক্লাসে উঠতে দেখেনি। তার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কারো জানা নাই। 3rd ক্লাস মানে তখনকার 8ম শ্রেণী। দুঃসম্পর্কের এক খুড়া বা চাচা ছাড়া বাড়িতে ভাই বোন মা বাবা অর্থাৎ আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়ের। খুড়ার কাজ ছিল ভাইপোর বিরুদ্ধে গ্রামে নানা ধরনের দুর্নাম রটানো। মৃত্যুঞ্জয় গাঁজা খায়, গুলি খায়, এই বলে বেড়াত সে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায় ২০-২৫ বিঘা জায়গা নিয়ে যে আম বাগান, তার অর্ধেকটা খুড়া তার নিজের বলে দাবি করত। মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত। তার বাড়ি সংলগ্ন বিশাল আম বাগান থেকে যে আয় হতো তা দিয়ে মৃত্যুঞ্জয়ের সারা বছরের খরচ চলত এবং কিছু এক্সট্রা টাকা তার হাতেও থাকত। গ্রামের ভিতরে মৃত্যুঞ্জয়ের নামে নানা রকম দুর্নাম শোনা গেলেও মৃত্যুঞ্জয় ছিল মূলত উদার প্রকৃতির। সে দোকান থেকে এটা ওটা কিনে খাওয়াতো তার সহপাঠীদেরকে। দরিদ্রকে সাহায্য করত সে। মাঝে মাঝে স্কুলের ছেলেদের বেতন বা বই কেনার জন্য টাকা দিত সে। কিন্তু তার থেকে সাহায্য পাওয়ার কথা গ্রামের কেউ স্বীকার করত না। একসময় মৃত্যুঞ্জয় রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়। তার সহপাঠী ন্যাড়া জানতে পেরে কিছুদিন পর তাকে বাড়িতে দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখে পার্শ্ববর্তী মালোপাড়ার এক সাপুরে মেয়ে বিলাসী তাকে সেবা শুশ্রূষা করছে। মূলত মালোপাড়ার এক বুড়া সাপুরে তার চিকিৎসা করছে এবং ন্যাড়া বুঝতে পারে মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে জমের দুয়ার থেকে এই যাত্রায় ফিরিয়ে এনেছে সাপুরি কন্যা বিলাসী। ফেরার সময় বিলাসী একটি প্রদীপ নিয়ে ঘন জঙ্গলের পথখানি ন্যাড়াকে পার করে দিয়ে আসলো। এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। ডালতের মৃত্যুর বলিয়া সমাজে তার আর মুখ বাহির করিবার জো রইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। হিন্দু সমাজে এটি একটি সামাজিক অনাচার এবং এর বিরুদ্ধে এগিয়ে আসে তার খুড়া। অন্নপাপী মৃত্যুঞ্জয়ের বাসায় ঢুকে তার স্ত্রীকে অকথ্য ভাষায় সম্বোধন করে এবং তার সাঙ্গপাঙ্গ সহ সকলে তার উপর নিষ্ঠুর নির্যাতন চালায় এবং তাকে গ্রাম থেকে বের করে দেয় টেনে হেঁচড়ে ধরে নিয়ে। সাথে ন্যাড়াও ছিল, কিন্তু ন্যাড়া বিলাসীকে যতটুকু সম্ভব রক্ষা করার চেষ্টা করেছে, তার গায়ে হাত তোলেনি। ঘরের ভিতর অবস্থানরত রোগাক্রান্ত দুর্বল মৃত্যুঞ্জয়কে আগেই বাহির থেকে দরজা আটক করে রেখেছে। বিলাসীকে টেনে হেঁচড়ে গ্রাম থেকে বাহির করে দেয় সকলে মিলে। এরপর মৃত্যুঞ্জয় এবং বিলাসী ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী মালোপাড়ায় গিয়ে বসতি স্থাপন করে এবং মৃত্যুঞ্জয় সাপুরে পেশা গ্রহণ করে। এর বহুদিন পর ন্যাড়া মালোপাড়া দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদিন মৃত্যুঞ্জয় ও বিলাসীর সাথে দেখা হয়ে যায়। মৃত্যুঞ্জয়কে দেখে ন্যাড়া অবাক হয়। 7 পুরুষের কায়স্থ আজ সাপুরে পেশা গ্রহণ করেছে। এর মধ্যে ন্যাড়া কিছুদিন সন্ন্যাসগিরির কাজও করেছে। এখন সে মৃত্যুঞ্জয়ের সাথে সাপুরে পেশা গ্রহণ করতে আগ্রহী। এরপর ন্যাড়া বিলাসী ও মৃত্যুঞ্জয়ের সাথে থাকা শুরু করে। তাদের সাথে থেকে মন্ত্র সিদ্ধ হয় ন্যাড়া। এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে সে। তাবিজ বিক্রি করে মানুষকে ঠকানো এই পেশাটিকে বিলাসীর ভালো লাগতো না। তাই সাপ ধরার বায়না আসলেই
তা নানা অজুহাত দিয়ে দূরে সরানোর চেষ্টা করত বিলাসী। কিন্তু মৃত্যুঞ্জয় টাকার লোভ সামলাতে পারত না। এমনই একদিনে এক গোয়ালার বাড়িতে এক খরিশ গোকরা সাপ ধরতে যায় মৃত্যুঞ্জয়, ন্যাড়া ও বিলাসী। সাপটি ধরে মৃত্যুঞ্জয় ন্যাড়ার হাতে দিল এবং ঝাঁপির মধ্যে ঢুকানোর সময় মৃত্যুঞ্জয়কে ছোবল মারে। মৃত্যুঞ্জয় উহ করিয়া উঠিল, ঝরঝর করে হাত থেকে রক্ত ঝরল। ন্যাড়া তার হাতে তাবিজটি বাঁধিয়ে দিল। বিশহরির আজ্ঞা মন্ত্রটা বারবার পাঠ করতে লাগল, কিন্তু কাজ হলো না। এলাকার সকল গুণী ওঝাদের আনা হলো, তাও কোনো কাজে আসলো না। একবার সে বমি করল। ভয়ে বিলাসী মাটির উপর আছড়ে পড়ল, কিন্তু তাবিজ মন্ত্র কোনোটাই শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় নামটির সার্থকতা বজায় রাখতে পারেনি। মৃত্যুঞ্জয় মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে নিয়ে যেন পাথর হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের খুড়া এবং গ্রামবাসী তার মৃত্যুকে অন্য পাপের প্রায়শ্চিত্ত বলে ধরে নিল। তার মৃত্যুর কিছুদিন পর বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা করে, আর ন্যাড়ার সাপুড়ে জীবনের ইতি ঘটে।